আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব কি করে একদম দোকানের মতন তুলতুলে নরম রসমালাই বাড়িতে তৈরি করতে পারেন। খুবই ইজি, কয়েকটা স্টেপ ফলো করলেই আপনারা তৈরি করতে পারবেন। দেখুন এখানে আমি ছানা রেখেছি 1 কাপ আর 1/4 কাপ মতন। তো এখানে মোটামুটি 1 লিটার দুধের থেকে একটু বেশি দুধ রয়েছে। আমি ছানাটা তৈরি করে নিয়েছি। সফট ছানা কিন্তু তৈরি করতে হবে। দেখুন ছানাটা একদম সফট। তো ছানা কি করে সফট বানাতে হয় আমি তার আগে অনেকবার দেখিয়েছি। সমস্ত মিষ্টির রেসিপিতেও আমি ছানা তৈরির রেসিপি দেখিয়েছি, আলাদা করে ছানা তৈরির রেসিপিও রয়েছে আমার চ্যানেলে। তো আমি ডেসক্রিপশন বক্সে ছানা তৈরির লিঙ্কটা দিয়ে দেব। তো ছানাটা আমি সুন্দরভাবে তৈরি করে জলটা ঝরিয়ে রেখেছি, এর মধ্যে যেন অতিরিক্ত জল না থাকে। তারপর এরকমভাবে চেপে চেপে এই ছানাটাকে মাখিয়ে একটা সফট ডোয়ে পরিণত করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গ্রিন কার্ডামম পাউডার, মানে আমি সবুজ এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে সুন্দর একটা গন্ধ হবে, মিষ্টিটা যখন খাবো এর মধ্যে একটা সুন্দর গন্ধ পাবো। তো এই জন্য একটু এলাচের গুঁড়ো দেবেন। এর মধ্যে এরকম ছোট্ট ছোট্ট করে বল তৈরি করতে হবে। তো আরও একটা জিনিস যেটা বলে রাখা ভালো, এই ছানাটা মাখানোর সময় এটা খেয়াল রাখবেন যে ছানা দিয়ে যেন একদম ফ্যাটটা বেরিয়ে না আসে। তো এরকমভাবে মাখাতে হবে, মানে ছানাটা গুটিগুলো ভাঙতে হবে কিন্তু এর মধ্যে যেন একদম তেলটা বেরিয়ে না আসে। এর থেকে আমি 14-15টা মতন মিষ্টি তৈরি করে রেখেছি। এবারে এই শিরার মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1 কাপ চিনি মোটামুটি 800 ml জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে, পাতলা শিরা লাগবে। তো এর মধ্যে এই মিষ্টিটাকে সেদ্ধ করতে হবে। মানে শিরাটা ঘন থাকলে কিন্তু মিষ্টিটা সফট হবে না। মোটামুটি 30 মিনিটের মতন সেদ্ধ করব চাপা দিয়ে। সুন্দর সফট মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। একটু ঠান্ডা করে নেব যাতে এর থেকে আমি চেপে রসটা বার করতে পারি। তো মিষ্টিটা কীরকম সাইজ সেটা বুঝে আপনাদের কিন্তু মিষ্টিটা সময়টা লাগবে রান্না করতে। তো এর থেকে এবারে এক্সট্রা শিরাটা আমি সরিয়ে মিষ্টিগুলোকে তুলে নিলাম। এবারে আমি আপনাদেরকে দেখাবো এর মালাইটা কী করে তৈরি করতে হয়। এখানে আমি 1.5 লিটার দুধ মতন নিয়েছি। আপনারা 1 থেকে 1.5 লিটার দুধ নেবেন। বেশি দুধ নিলে বেশি মালাই তৈরি হবে। তো এই দুধটা যখন মোটামুটি একটু ঘন হবে এর মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, সবুজ এলাচের গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। তো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। এতে করে একটু মিষ্টি মিষ্টি হয়েছে। আপনারা একদম হালকা মিষ্টি চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন। তো এই দুধটা যখন মোটামুটি হাফ হয়ে যাবে তখন এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তো এই মিষ্টিটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে সেদ্ধ করব। যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন গ্যাসটাকে অফ করে দেব। তো তার আগে আপনাদের আরও আমি রসমালাইয়ের রেসিপি দেখিয়েছি, যেটা আমি এক্সট্রা করে এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করি, এতে করেও খুব ভালো হয়। তবে দোকানে দেখবেন এরকম পাতলা দুধের মধ্যে রসমালাইগুলো তৈরি করে থাকে ওরা। তো আপনারা এইভাবে তৈরি করুন, একটু ঠান্ডা করে সার্ভ করবেন, ভীষণই টেস্টি হয়। আমি আপনাদের কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সফট আর সুন্দর। আপনারা যদি বাড়িতে তৈরি করেন আপনাদের এটা খেয়ে মন ভরে যাবে। কীরকম লাগলো জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।